কেকেআর কি আরসিবি কে হারিয়ে টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করবে, না আরসিবি কেকেআর কে হারিয়ে টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করবে? আরসিবির কাছে একটু চান্স আছে, কেকেআর এর ম্যাচটা হেরে গেলেও পরে কোয়ালিফাই করতে পারবে, কিন্তু কেকেআর এর কাছে কোনো চান্স নাই। কেকেআর কে আরসিবির ম্যাচটা হেরে গেলেই কোয়ালিফাই থেকে বার হয়ে যাবে। কেকেআর কে এখন প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, এখন প্রত্যেকটা ম্যাচ কেকেআর এর জন্য ডু এবং ডাই, কারণ তারা প্রথমে 6টি ম্যাচ হেরে গিয়েছে এবং এখন তাদেরকে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে, তবেই তাহলে কোয়ালিফাই করতে পারবে। তাদেরকে টপ ফোর এর মধ্যে কোয়ালিফাই করার জন্য অনেক কিছু চেঞ্জেস করতে হবে। আজকে আরসিবির ম্যাচের বিরুদ্ধে যে খেলতে নামবে তারা তারা টপ টেবিলের যে টিমের সাথে খেলা করবে, তাদেরকে একটু বড় চেঞ্জেস করতে হবে, কারণ আরসিবির বিপক্ষে সব থেকে ভালো খেলে সুনীল নারায়ণ, সেটা বল হাতে হোক অথবা ব্যাট হাতে। সুনীল নারায়ণ আরসিবির বিপক্ষে 13টা ম্যাচ খেলেছে এবং 330 রান করেছে এবং 13টি ম্যাচে 27টি উইকেট নিয়েছে সুনীল নারায়ণ। ভাবো সুনীল নারায়ণকে তোমরা ওপেনিং দিতে পারো, কারণ রায়পুরের মাঠে কলকাতা নাইট রাইডার্স এর খুব অসুবিধে হবে, কারণ যে আরসিবির বোলার ভুবনেশ্বর কুমার প্রথমে বল করতে আসবে, সেখানে যদি রাহানে অথবা ফিন অ্যালেন পড়ে যায় তো কলকাতার জন্য চাপ হবে। সেই অনুযায়ী ফিন অ্যালেনের সাথে সুনীল নারায়ণকে ওপেনিং এ দিতে হবে। যদি সুনীল নারায়ণ 12 থেকে 14টি বল খেলে নেয় তাহলে 30-40 রানের একটা জোড়ো ইনিংস খেলে দেবে। আর যদি সুনীল নারায়ণ উইকেট পড়ে যায় তাও কোনো ব্যাপার নাই, কারণ সুনীল নারায়ণকে ধরলেই হবে না। সুনীল নারায়ণ যদি মারতেও পারে সেটাও ভালো, না মারতে পারলে কিছু করার নেই, কারণ ইয়া মারো, সুনীল নারায়ণ যা করতে পারে সেটাই তোমাদের জন্য গিফট পয়েন্ট হবে। কারণ আজিমকে রাহানে ঠিকঠাক ভাবে খেলতে পারছে না, অন্য বিদেশি প্লেয়ার তোমরা দলে নিতে পারবে না, তাহলে সুনীল নারায়ণকে তোমরা ওপেনিং এ দাও। কারণ সুনীল নারায়ণ যদি টিকে যায় তো সে দুর্ধর্ষ মেজাজে ঝোড়ো ইনিংস খেলে দেবে ফিন অ্যালেনের সাথে। আর ফিন অ্যালেন যদি 30টা বল খেলে নেয় অথবা পাওয়ার প্লেটা সার্ভাইভ করে নেয় তো ফিন অ্যালেন প্রায় 50 থেকে 70 রানের মধ্যে একটা ইনিংস খেলবে। আমার মনে হয় কলকাতা যদি কাল প্রথমে ব্যাট পায় তো দেখবে 220 থেকে 30 রান করে দেবে। এই গ্রাউন্ডে 220-30 রান করা অনেক ডিফিকাল্ট। আর যদি 200-র উপরে রান করতে পারে কেকেআর তো কেকেআর এর জয় নিশ্চিত। এবং যদি আরসিবি প্রথমে ব্যাট পায় তো কলকাতা নাইট রাইডার্সের টার্গেট হবে 174 থেকে 80 রানের মধ্যে তাদেরকে আরসিবি কে আটকানো অথবা অল উইকেট করা। তাহলে কলকাতা নাইট রাইডার্স পরের দিকে শিশির থাকবে, তাও কলকাতা নাইট রাইডার্স খুব সুন্দরভাবে জিতে নিতে পারবে 170 রানের মধ্যে অল উইকেট করতে পারলে আরসিবি কে। তো কেকেআর এর অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামাতে হবে, সুনীল নারায়ণকে মেন পয়েন্টে খেলাতে হবে, কারণ কলকাতা নাইট রাইডার্স এর মেন হচ্ছে টসে যদি ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় তো ম্যাচ প্রায় 80% জিতে নেবে কলকাতা নাইট রাইডার্স। এবং তাদের বড় পয়েন্ট হচ্ছে বরুণ চক্রবর্তী একটু চোটই আছে। বরুণ চক্রবর্তী আজ প্র্যাকটিস করেছে মাত্র 2 ওভার, আশা করি কাল হতে হতে সুস্থ হয়ে যাবে। বরুণ চক্রবর্তী যদি না খেলে তো কলকাতার জন্য অসুবিধা হয়ে যাবে। তো আমার মনে হয় বরুণ চক্রবর্তী খেলবে এবং ক্যামেরন গ্রিনও খেলবে, কারণ অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের যে লিগ আছে সেই লিগে অস্ট্রেলিয়া বলেছে যে যে বিদেশি প্লেয়ার গুলো আইপিএল এর মধ্যে ব্যস্ত থাকবে তাদেরকে দরকার নেই তাদের টিমে, তারা সে আইপিএলই খেলুক, তার জন্য বলেছে। তার জন্য আমার মনে হয় ক্যামেরন গ্রিন দলেই থাকবে। তো কলকাতা নাইট রাইডার্স কে অনেক কিছু চেঞ্জেস করতে হবে না, 2-1টা চেঞ্জেস করতে হবে এবং সুনীল নারায়ণকে ওপেনিং এ দাও, তাহলে আরসিবি কে একতরফা ভাবে হারিয়ে দেবে। কলকাতা নাইট রাইডার্স কোন টিম নিয়ে মাঠে নামবে কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।